হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা ১৬তম পরিচ্ছেদ। আজকে এখানে কিছু আলোচ্য বিষয় এখানে আমি জানতে চাই। ব্রাহ্মণ এবং শূদ্র বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণব এবং শূদ্র বৈষ্ণবের ভিতরে ভক্তির তারতম্য কতটা, প্রসাদ নিয়ে বর্ণনা কি নিয়ে, মহাপ্রসাদ নিয়ে বর্ণনা যায়নি তাই। অন্তলীলা ১৬তম পরিচ্ছেদ। তো বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভবামৃতং হিজ আস্বাদয়াস্বাদয়ন ভক্তানাং প্রেমদীক্ষামশীর্ষয়। যিনি কৃষ্ণ ভাবামৃত স্বয়ং আস্বাদন করিয়া ভক্তগণকেও আস্বাদন করাইয়াছেন এবং আস্বাদন করাইয়া তাহাদিগকে প্রেম দীক্ষায় শিক্ষা দিয়েছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে আমি বন্দনা করিবেন। তাই জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত। এই মত মহাপ্রভুর রহে নীলাচলে, ভক্তগণ সঙ্গে সদা প্রণয় বিদ্যলে। বর্ষান্তরে আইলা সব গৌরের ভক্তগণ, পূর্ববৎ আসি কইল প্রভুর মিলন। তা সবার সঙ্গে প্রভুর চিত্তে বাহ্য হইল, পূর্ববৎ রথযাত্রায় নৃত্যাদি করিল। আগের মতো রথযাত্রায় নৃত্য করলেন কে? শ্রীমান মহাপ্রভু। তাদের সঙ্গে আসলেন কালিদাস না, যাকে জরু ঠাকুর বলা। তিনি কৃষ্ণ নাম বিনে অন্য কিছুই জানতেন না, সদা সর্বক্ষণ কৃষ্ণ নাম কীর্তন করতেন। যদি জপ করতেন তাও কৃষ্ণ নাম জপ করতেন। তিনি মহাভাগবত ছিলেন, পরম উদার ছিলেন, তার ভিতরে ছিলেন আরো সরল। তাই যার সঙ্গে যে কোনো কথা বলতেন কৃষ্ণ নাম সংকেতেই কথা বলতেন, কৃষ্ণ নাম বিনু অন্য কথা বলতেন না তিনি। তাই কৌতুকে তিনি যদি পাশা খেলতেন, তা হরে কৃষ্ণ কৃষ্ণ বলে পাশক চালাতেন। রঘুনাথ দাস গোস্বামী তিনি জ্ঞাতিতে খুড়া ছিলেন, আর বৈষ্ণব উচ্ছিষ্ট খাইতে খাইতে তিনি বুড়ো হয়ে গেলেন। জয় রাধে। গৌর দেশে যত বৈষ্ণব ছিল, যত বৈষ্ণবের গণ ছিলেন, তিনি সকলের উচ্ছিষ্টই ভোজন করেছেন। তিনি কিন্তু জাতিতে ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন। তো ব্রাহ্মণ বৈষ্ণব ছোট বড় কাউকে বিচার করতেন না। সকলের বাড়িতে যখন দেখা করতে যেতেন, প্রত্যেকের জন্য উত্তম ভেট নিয়ে যেতেন। কে? কালিদাস। অবশেষে তাকে সেই বস্তুটি গ্রহণ করিয়ে তার প্রসাদ চরণামৃত চরণধূলি পেয়ে তিনি সেখান থেকে আসতেন না, হয়ে আসতেন।
তো তার কাছে তার শেষ পাত্র তিনি গ্রহণ করে তবেই আসবেন, না হয় আসবেন না। তাই যদি কেউ যদি না দেন তাহলে লুকিয়ে থাকেন যে কোনো প্রকারে তিনি সেই তার অধরামৃত কিংবা ঝুটা যাই বলুন না কেন যে কোনো প্রকারে তিনি গ্রহণ করতেন প্রসাদ। ভোজন করে বৈষ্ণব শেষ পাত্র যখন ফেলে দিবেন, লুকিয়ে হইল তিনি সেটা চিত হইল নেবেন, কারণ তিনি যে ব্রাহ্মণ বৈষ্ণব, কোনো শূদ্র বৈষ্ণব, ক্ষত্রিয় বৈষ্ণব, বৈশ্য বৈষ্ণব তাকে কিন্তু সহজে তাকে ঝুটা দেবে না কখনো। তিনি যে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ না, তাতে আবার বৈষ্ণব। প্রচলিত কথাই তো রয়েছে যে ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় দেবের দুর্লভ। তাই শূদ্র বৈষ্ণবের ঘরে একদিন তিনি কি করলেন, আম্র প্রসাদ আম ফল নিয়ে গেলেন। সে শূদ্র বৈষ্ণবটিকে ঝরু ঠাকুর ভূমি মালিক আনলেন। আম্রফল নিয়ে তার বাড়িতে গেলেন, গিয়ে তার চরণে দণ্ডবোধ করলেন। কে? কালিদাস পরম বৈষ্ণব। আর কোথায় গেলেন? ঝরু ঠাকুর তিনি এলেন শূদ্র বৈষ্ণব, তাকে ভূমি মালি বলা হতো। ঢাক বাজাতেন যাকে বলে ভূমি মালি, গুয়ালি। তাকে দণ্ডবোধ করলেন। আজকে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র বৈষ্ণবকে প্রণাম করলেন। জগতের জীবকে মহাজনগণ শিখিয়ে দিয়ে গেলেন, কৃষ্ণ ভজনে জাতি কুল মান অভিমান কিছুই চলে না। নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য। নিচ জাতি হইলে তিনি যে ভজনে অযোগ্য নন, তিনিও যোগ্য, এটাই প্রমাণ করে দিয়ে গেলেন। আর সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। সৎকুল ব্রাহ্মণ হইলে যে সে যে ভজনের যোগ্য হবে তাও নয়। ভগবানের কাছে উঁচু জাতি নিচু জাতি সবাই সমান। কারণ আমরা যে জগতের জীব, যে প্রত্যেকেই যে আমরা পরম পিতার সন্তান। বড় ছেলেটাও তার পুত্র, নিজটাও তার পুত্র, সেজটাও তার পুত্র, ছোটটাও তার পুত্র। বিশ্ববিধাত সৃষ্টি করছে। আমরা ভাইয়েরা কেন দ্বন্দ্ব করবো যে তুই বড় আমি মেজ, ছোট আমি ছোট? তুই পিতার কাছে তো সবাই সমান না। তো ছোট পুত্র দিল তিনি গ্রহণ করেন, সেজ পুত্র দিল তিনি গ্রহণ করেন, মেজ পুত্র দিল তিনি গ্রহণ করেন, বড় পুত্র দিল তিনি গ্রহণ করেন। আমরা কোনো মিশে দ্বন্দ্ব করবো? শূদ্র দিলে ভগবান গ্রহণ করবে, হ্যাঁ, বৈশ্য দিলে গ্রহণ করবে না, কিংবা বৈশ্য দিলে গ্রহণ করবে, ক্ষত্রিয় দিলে গ্রহণ করবে না, ক্ষত্রিয় দিলে গ্রহণ করবে, কিংবা ব্রাহ্মণ দিলে গ্রহণ করবে না, ব্রাহ্মণ দিলে গ্রহণ করবে, শূদ্র দিলে গ্রহণ করবে না, এরকম তো শাস্ত্রে কিছু প্রমাণ নেই। ভগবান ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন, উচ্চ নিচ হীন জাতি না করি বিচার, সবার প্রভু আমি সবার ঈশ্বর। ভক্ত যেই খাদ্য মোরে করে নিবেদন, প্রীতির সহিত আমি করি গো গ্রহণ। তাই তবে কেন আমরা বৃথা দ্বন্দ্ব করবো? এই তো শাস্ত্রে লিখেছেন। কি করলেন? শূদ্র বৈষ্ণবের ঘরে ভেট নিয়ে গিয়ে তিনি কি করলেন? তার চরণ বন্দনা করলেন। আম্র ভেট দিয়া তার চরণ বন্দিল, তাহার পত্নীকে তবে নমস্কার কইল, জানি তাই হইল। ভূমি মালিক ঝরু ঠাকুরের পত্নীকে নমস্কার করলেন। কে? কালিদাস, যিনি ব্রাহ্মণ বৈষ্ণব। তাই বৈষ্ণব জগতে প্রবেশ করতে গেলে মান ও অভিমান সকল কিছু জলাঞ্জলি দিয়ে এই জগতে যদি পূর্ণসম হয়ে না প্রবেশ করতে পারি আমরা, তাহলে আমাদের বৈষ্ণব জগতে না ঢুকাই ভালো। জানি তাই হইল। তো পত্নীর সহিত তিনি বসেছিলেন,
বহু সম্মান করলেন তারা, কালিদাসকে তারা দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, তারাও করলেন। তারা বসে কৃষ্ণ কথা আলোচনা করলেন, ইষ্টবৃষ্টি আলোচনা করলেন। জরু ঠাকুর বললেন, মধুর বচনে বিনয় করে বললেন, আপনি তো ব্রাহ্মণ বৈষ্ণব, হ্যাঁ, আপনি এই অধমের গৃহে পদার্পণ করেছেন, এসেছেন, কত সৌভাগ্য আমার। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে সে ভাগ্য কি সকলে হয়। তাই বললেন, আমি নিচ জাতি আর তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিব আমি তোমার সেবন? জিজ্ঞাসা করলেন, তুমি তো সর্বোত্তম ব্রাহ্মণ বৈষ্ণব, আর আমি তো নিচ জাতি, আমি কিভাবে তোমাকে সেবা করতে পারি বলো? তাই আজ্ঞা দাও, ব্রাহ্মণের ঘরে আমি কিছু অন্ন নিয়ে দিই, সেখানে রন্ধন হোক, রসাই হোক, ভগবানের ভোগ লাগুক, প্রসাদ পাবো। তাহা তুমি প্রসাদ পাও, তবে আমি শান্তি পাব। কালিদাস বলে, কহে ঠাকুর, কৃপা কর মোরে, জয় রাধে জয় রাধে। হ্যাঁ, তোমার দর্শনে আইলু মুই পতিত বামরে, তোমার দর্শনে এসছি, আমি পতিত, আমাকে পবিত্র করো। ব্রাহ্মণ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবকে বলছেন, কত বড় কঠিন কথা না? কি বলেন, পবিত্র হইল আমি, মুই পাইলু দর্শন। আমি ব্রাহ্মণ বৈষ্ণব বলছেন শুদ্ধ বৈষ্ণবকে, তোমাকে স্পর্শ করে, হ্যাঁ, আমি তোমার দর্শন করে পবিত্র হইল, আমি তোমার দর্শন পেয়েছি বলে পবিত্র হয়েছি, কৃতার্থ হইল, মোর সফল জীবন, আমার জনম সফল হইল, কৃতার্থ হইলাম। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, একটি মনের বাঞ্ছা। কি বাঞ্ছা? পদরজ দেহ, হরিবল হরিবল। কি বলছেন? পদরজ দেহ, পাদ মোর মাথে ধরো, তুমি আমাকে একটু চরণ ধুলি দাও, তোমার চরণটি আমার মাথায় ধরো, জানি তাই গোর হরিব। কে বললেন? কালিদাস বললেন। কাকে? মুনিমানিকে, ব্রাহ্মণ বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবকে বললেন। ঠাকুর কহে, ওইসে বাত কহিতে না জুয়া। জরু ঠাকুর কি বললেন? ওই কথা বলবে না। হ্যাঁ, আমি নিচ জাতি, তুমি সুসজ্জন রায়, আমি তো নিচ জাতি শূদ্র, আর তুমি তো ব্রাহ্মণ। তবে কালিদাস শ্লোক পড়ি শুনাইল, শুনি ঝরু ঠাকুরের বড় সুখ হইল। আজকে ব্রাহ্মণ বৈষ্ণব নিজে প্রমাণ দিয়ে গেলেন, শ্লোক পড়ে শুনিয়ে গেলেন। নমে ভক্ত চতুর্বেদী, মদ ভক্ত সপচ প্রিয়, তস্মৈ দেয়ং তত গ্রাহ্যং, সচ পূজ্য যথা অজ্জহং। চতুর্বেদী ব্রাহ্মণের যদি তিনি চতুর্বেদী যদি হন, যে ব্রাহ্মণ, তার যদি কৃষ্ণ ভক্তি না থাকে, আর চণ্ডাল তার যদি কৃষ্ণ ভক্তি থাকে, তিনি গোবিন্দকে দেহ মনোপ্রাণ সকল কিছু সমর্পণ করে দিয়েছেন। ভগবান কি বললেন? আমি যেমন পূজনীয়, সেও তদ্রূপ পূজনীয়, তাকে আমার মতো সম্মান করবে। আরও কি বল, একটু হরিভক্তি বিলাসের কথা বললাম। আর ভাগবতে কি বললেন? বিপ্রাদি সরগুণ জুতাধর পদারবিন্দু নভ। হরে কৃষ্ণ। বিপ্রাদি সরগুণ জুতাধর বিন্দ নভ, পদারবিন্দ বিমুখাৎ সপচং বরিষ্ঠম, মন্নিতদর্পিত মনোবচনিতার্থ, প্রাণং পুনাতি সকুলং নতু বুরিমান। একই কথা। ব্রাহ্মণের যে 9টি গুণ, মতান্তরে 12টি গুণ যদি থাকে, সে যদি কৃষ্ণ ভক্তি বিহীন হয়, আর চণ্ডাল সে যদি কৃষ্ণ ভক্তিময় হয়, পরম বৈষ্ণব হয়,
ভগবান বলছেন তাকে দান করবে, তার কাছ থেকে দান করবে। আমি যেমন পূজনীয়, সে পুত্র পূজনীয়। অহবত সপচত গরিয়ান জিব্রাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুবু শশ্নুরাজ্যা ব্রহ্মানুচূর্ণাম গৃহ্ণন্তি যেতে। একই রকম কথা বললেন। শুনি ঠাকুর কহে শাস্ত্রে এই সত্য হয়। ঝরু ঠাকুর বললেন এই কথাটি সত্যি কথাই। সেই শ্রেষ্ঠ ওই সে বাত কৃষ্ণ ভক্তি হয়। সেই কথা, ওই কথা কখন সত্য হয়? তবে সেই শূদ্র যদি কৃষ্ণ ভক্তি হয় তখন এই কথাগুলি সত্য হয়। সকল শূদ্রের জন্ম নয়, যিনি কৃষ্ণ ভক্তিময় পরম বৈষ্ণব যিনি। তো আমি নিচ জাতি, আমায় নাহি কৃষ্ণ ভক্তি, তার সঙ্গে আমার সঙ্গে তুলনা করলে হবে না। আমি তো নিচ জাতি, আমি তো কৃষ্ণ ভক্তি নয় আমার। অন্য ওইসে হয়, আমায় নাহি ওইসে শক্তি। অন্য শূদ্রের দ্বারা সেটা হয়, আমার দ্বারা হয় না। আমার কৃষ্ণ ভক্তি নাই, গুরু ঠাকুর বলছেন। কিন্তু কালিদাস কি করলেন? ব্রাহ্মণ বৈষ্ণব, তিনি ঝরু ঠাকুরকে প্রণাম করে, শূদ্র বৈষ্ণবকে প্রণাম করে তিনি কি করলেন? তারে নমস্কার করে বিদায় নিয়ে তিনি চলে যাচ্ছেন। ঝরু ঠাকুর সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা হলো, তাই তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন কালিদাস এইভাবে তো আমাকে প্রসাদ চরণামৃত দেবে না, কোনো ছল করে নিতে হবে। জানি তাই গোর হরিবর জয়, নিতাই গোর হরিবর জয় রাধে। তো তিনি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ঝরু ঠাকুর তাকে অনুব্রতী তার পিছে পিছে এলেন। তাকে বিদায় দিয়ে ঝরু ঠাকুর ঘর চলে এলেন। তার চরণ চিহ্ন পাদছাপ যেখানে যেখানে পড়ল, তিনি চলে আসার পরে সেই চরণ ছাপ থেকে চরণ ধুলি নিয়ে নিয়ে গড়াগড়ি দিয়ে আজকে কালিদাসের কৃষ্ণ প্রেম হল। তিনি যে শূদ্র দেখেননি তাকে, তিনি তাকে বৈষ্ণব সর্বোত্তম করেন। তবে তার বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে আইলা, তাহার চরণ চিহ্ন যেই ঠাই পড়িলা, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা। আজকে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে লেপন করলেন। তার নিকটে এক স্থানে লুকাইয়া রহিলা, ঝরু ঠাকুর ঘর যাই দেখি আম্রফল। তাই তিনি কি করলেন? চরণ ধুলি লেপন করলেন। তিনি তো জানেন না ঝরু ঠাকুর, আর কালিদাস লুকিয়ে লুকিয়ে সেই চরণ ধুলি তিনি গ্রহণ করলেন, অঙ্গে লেপন করলেন। তার গৃহের যে কোনো এক স্থানে তিনি লুকিয়ে রইলেন। ঝরু ঠাকুর ঘর গিয়ে আম্রফল দেখে, বৈষ্ণব আম্রফল ভেট নিয়ে এসছেন, তাই কী করলেন? মানুষে কৃষ্ণচন্দ্রকে অর্পণ করলেন। কলার পাটুয়া খোলা হয়ে করে সে আম্রফল ছুলে ভালো করে সুন্দর করে তার পত্নী তাকে দিচ্ছেন, আর তিনি চুষে চুষে পাচ্ছেন। চুষে চুষে পেয়ে আটি চোকা যা ছিল পাটুয়াতে রাখলেন, তারে খাওয়াইয়া তার পত্নী খেলেন। খেয়ে কী করলেন? সেই আটি চোকা পাটুয়া খোলাতে ভরে কী করলেন? বাইরে উচ্ছিষ্ট গর্তে সেখানে ফেলাইয়া দিলেন। সেই খোলা আটি চোকা চুষে কালিদাস, তারা তো ফেলে দিলেন, জানেন না। আর তিনি কি করলেন? ভক্ত ব্রাহ্মণ বৈষ্ণব কালিদাস শূদ্র বৈষ্ণবের সেই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে তার কৃষ্ণ প্রেম উদয় হল। চুষিতে সুচিতে হয় প্রেমের উল্লাস। সেই খোলা আটি চোকা চুষে কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস। আজকে বৈষ্ণব জগতে এইরকম নীতি কি আছে কি? আজকে তো সবাই অভিমানের মঞ্চে বসে রয়েছে, কিন্তু শ্রীমন মহাপ্রভু এরকম বৈষ্ণব ধর্ম কি দেখিয়ে গিয়েছিলেন? মহাপ্রভুর পার্শ্বদরা দেখুন তো কত সুন্দর বর্ণনা করলেন। তাই তো মহাপ্রভু বললেন, আমি ব্রাহ্মণ নই, আমি সন্ন্যাসী নই, আমি শূদ্র নই, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নই, আমি কে? আমি কৃষ্ণদাস। জীব নিত্য কৃষ্ণদাস ইয়া বলি গেলা,
তে কারণে মায়া পিশাসী গলায় বান্ধিলা, তে কারণে মায়া পিশাসী দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাসী পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায় জানি তাই গুরু হরি বল জয় রাধে। এই মতো যত বৈষ্ণব বৈশে গৌর দেশে, কালিদাস ওইসে সবার নীল অবশেষে, সকল বৈষ্ণবের অবশেষ কালিদাস। সেই কালিদাস যবে নীলাচলে আইলা, মহাপ্রভু তার উপর মহাকৃপা করিলেন। মহাপ্রভু তো কৃপা করবেনই, তিনি যে পরম বৈষ্ণব না, বৈষ্ণবকে তো মহাপ্রভু কৃপা করবেন। প্রতিদিন প্রভু যদি যান, জগন্নাথ দর্শনে যান, জলকরঙ্গ লইয়া গোবিন্দ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে যান। সিংহদ্বারে উত্তর দিকে কপাটের আড়ে বাঁশপ্রসারের তলে একটি নির্ম গার আছে, সেই গারে মহাপ্রভু পদপ্রক্ষালন করেন, প্রত্যেক দিনই পাদপ্রক্ষালন করেন। তো সেই পাদপ্রক্ষালন যখন মহাপ্রভু করেন, তখন মহাপ্রভু নিষেধ করে দিলেন, আমার পাদধৌত জল যেন কেউ না নেয়। করে তিনি কি করলেন? পাদধৌত করে তিনি জগন্নাথ দর্শনে যান, ঈশ্বর দর্শনে যান। তো গোবিন্দকে মহাপ্রভু নিয়ম করেছেন যে আমার চরণামৃত জল কেউ যেন কখনো না নেয়। তো প্রাণী মাত্র লইতে না পায় সেই পাদ জল, অন্তরঙ্গ ভক্ত লয় করি কোনো ছল জানি তাই গুরু হরি বল। যারা অন্তরঙ্গ ভক্ত তারা কোনো ছলনা করে প্রভু চরণামৃত নেবেন। প্রভু তো দাস অভিমানে ভক্ত অভিমানে বলবেনই, কিন্তু ভক্তরা কি আর ছাড়বেন? তারা তো নেবেন প্রভু চরণামৃত। একদিন মহাপ্রভু যখন পাদপ্রক্ষালন করছেন, তখন কালিদাস এসে হাত পাতলেন তলায়। এক অঞ্জলি, দুই অঞ্জলি, তিন অঞ্জলি পান করলেন। তখন মহাপ্রভু তাকে নিষেধ করলেন। এক অঞ্জলি, দুই অঞ্জলি, তিন অঞ্জলি পিল, তবে মহাপ্রভু তারে নিষেধ করিল, অতঃপর আর না করিও আরবার, এত বতা বাঞ্ছা পূর্ণ করিল তোমার। মহাপ্রভু না করেছেন, আবার কি বলছেন? এত সময় পর্যন্ত তোমার মনোবাঞ্ছা পূর্ণ করলাম জানি তাই করিব। তো বললেন, সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানেন অন্তর। বৈষ্ণবের প্রতি যে তার বিশ্বাস আছে কালিদাসের, এটা মহাপ্রভু জানেন। তাই তার অন্তর জেনে তাকে মহাপ্রভু কৃপা করলেন। তাই সেই গুণ লইয়া প্রভু তারে তুষ্ট কইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিলা। যেই প্রসাদ, যেই কৃপা জগতে কাউকে করেন না, শ্রীমন মহাপ্রভু আজকে সেই কৃপা কালিদাস কে করলেন। তাই হরিব। বাঁশপ্রসার উপর দক্ষিণ দিকে এক নৃসিংহমূর্তি আছে, উঠিতে বাম ভাগে। প্রতিদিন প্রভু তারে করে নমস্কার, নমস্করি এই শ্লোক পড়ে বারবার। কি শ্লোক পড়েন? নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকশিপু বক্ষ শিলাটঙ্কন খালয়ে ইতু নৃসিংহ বর তু নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদি শরণং প্রপদ্যে। প্রহ্লাদের আহ্লাদদাতা হিরণ্যকশিপুর বক্ষরূপ শিলা বিদারণে টঙ্ক অর্থাৎ পাষাণ দরনস্র বিশেষ তৈল নখদারী শ্রী নরসিংহদেবকে আমি প্রণাম করি। এই স্থানে নৃসিংহ, অন্য স্থানে নৃসিংহ, যে যে স্থানে যাইতেছি সেই সেই স্থানে নৃসিংহ।
আমার হৃদয়ের মধ্যে নৃসিংহ, বাহিরে নৃসিংহ, এ তো বিম্ব। সেই আদিপুরুষ নৃসিংহের আমি শরণাগত হইলাম। মহাপ্রভু এইভাবে বন্দনা করেন। প্রতিদিন যখন জগন্নাথ মন্দির দর্শন করতে যান, সেই 22 প্রসারের উপরে বা হাতে নৃসিংহকে দর্শন করেন। তাই তখন মহাপ্রভু জগন্নাথ দর্শন করলেন। জগন্নাথ দর্শন করে মধ্যাহ্নে তিনি ভোজন করলেন। কিন্তু বাইরের দ্বারে কালিদাস মহাপ্রভুর প্রত্যাশা করে রয়েছেন। গোবিন্দের ঠারে প্রভু বললেন কালিদাসের মর্ম জেনে। মহাপ্রভুর ইঙ্গিত গোবিন্দ তো সবই জানে, তাই আজকে মহাপ্রভুর শেষ পাত্র কালিদাসকে দিলেন। অন্তর্যামী ভগবান তো সকলেই জানেন ভক্তের মনের বাঞ্ছা, তাই না, যে কালিদাস আমার প্রসাদের আশায় রয়েছে। দিলেন। বৈষ্ণবের শেষ ভক্ষণের এত এক মহিমা কালিদাসে পাওয়াইল প্রভুর কৃপা সীমানি। তাই গোর হরি বল। কালিদাসকে প্রভুর কৃপা দান করলেন। তাই তাতে বৈষ্ণবের ঝুটা খাও সারি ঘৃণা লাজ। আর আমরা তো বৈষ্ণবের ঝুটা খাইতে লজ্জা পাই। আমি উচ্চ জাতি ব্রাহ্মণ, বাবা আমি বড় গুরু ভাই, কিংবা পুরা গুরু, কিংবা অমুক গুরু, কিংবা দাদু গুরু। তাই মহাপ্রভু দেখিয়ে দিলেন ভক্ত কালিদাসের দ্বারা তিনি শুদ্ধ বৈষ্ণবকে, শুদ্ধ বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করলেন ব্রাহ্মণ বৈষ্ণব। কেন মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীর ঝুটা খাননি? যখন রঘুনাথ দাস গোস্বামী সেই জগন্নাথের যে প্রসাদটি পচে যেত ড্রেনে ফেলে দেয়, সেই প্রসাদ রঘুনাথ দাস গোস্বামী নিয়ে নিয়ে পত্র ভরে নিয়ে তিনি প্রসাদ পাচ্ছেন। মহাপ্রভু পিছন দিয়ে গিয়ে রঘুনাথকে চাপট মেরে মহাপ্রভু কেড়ে সেই প্রসাদ খাননি। প্রসাদ কখনো অপবিত্র হয় না, ঝুটা হয় না, প্রসাদ বাসি হয় না। যখন যেভাবেই প্রসাদের কৃপা হোক না কেন তৎক্ষণাৎ প্রসাদ গ্রহণ করা উচিত। মহাপ্রসাদ কি জয়। তাই ঘৃণা লাজ সেরে প্রসাদ নিতে হয়। তাতে বৈষ্ণবের ঝুটা খাও সারে ঘৃণা লাজ, যাহা হইতে পাইবে নিজ বাঞ্ছিত সব কাজ। সকল বাঞ্ছা পূরণ হয়ে যাবে যে মহাপ্রসাদ গ্রহণ করে যাবি। তাই হরিবল। অতএব মহাপ্রসাদ ঘৃণা লাজ পরিত্যাগ করে মহাপ্রসাদ গ্রহণ করা উচিত। জয় তাই হরিবল। তাই কি বলেন, এখানে কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম। যেটা কৃষ্ণের উচ্ছিষ্ট সেটা হচ্ছে মহাপ্রসাদ। ভক্ত শেষ হইলে মহা মহা প্রসাদ আখ্যান। কৃষ্ণের প্রসাদটা যখন ভক্তরা সেবন করে তখন সেটা মহা মহাপ্রসাদ আখ্যান হয়। আরো বললেন ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ 3 মহাবল। সাধনের 3টি মহাবল হচ্ছেন কি? ভক্তপদ ধূলি আর ভক্ত চরণামৃত আর ভক্ত উচ্ছিষ্ট। এখানে কি বললেন? ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশেষ 3 মহাবল। এই 3 সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়। তাতে আর বার কহি শোনাও ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই 3 সেবন। বিশ্বাস করে এই 3 সেবন করতে বলবেন। 3 হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে কে না সাক্ষী কালিদাস। কালিদাস মান অভিমান সকল জলাঞ্জলি দিয়ে সর্ব বৈষ্ণবের উঁচু নিচু বৈষ্ণব বিচার করেন না, সকল বৈষ্ণবের উৎকৃষ্ট প্রসাদ উৎপন্ন করলেন। তাই হরিবল। মহাপ্রসাদের মান দেখিয়ে গেলেন,
যে মহাপ্রসাদ যে কোনো বৈষ্ণব যে কোনো ভক্ত যেই গ্রহণ করুক না কেন, প্রসাদের মর্যাদা কখনো হানি হয় না। পরশমণিকে যত লোহাই স্পর্শ করুক না কেন, হ্যাঁ, মোটা লোহা, সরু লোহা, হ্যাঁ, আর লোহার শিখ হোক আর কণা হোক, পরশ লোহা সোনা হয়ে যাবে, পরশমণি অপবিত্র হবে না। তাই যে বৈষ্ণব হোক না কেন, শূদ্র বৈষ্ণব হোক আর ব্রাহ্মণই বৈষ্ণব হোক আর ক্ষত্রিয়ই বৈষ্ণব হোক আর বৈশ্যই বৈষ্ণব হোক, বৈষ্ণব তো, হ্যাঁ, তাই সকল বৈষ্ণবের তিনি নির্বিচার সকল বৈষ্ণবের প্রসাদ চরণামৃত তরঙ্গিনী গ্রহণ করলেন। তাই হরি বল। এই জগতের বৈষ্ণবগণ, এই জগৎ বিশ্ববাসী ভক্তগণ সকলের আমাদের শেখা উচিত। এই সকল শাস্ত্রীয় সিদ্ধান্ত সদা সর্বক্ষণ আমাদের মানা উচিত, শেখা উচিত, জানা উচিত। জয় তাই জয় হরি বল। ভুল অপরাধ ক্ষমা করবেন, আমি তো বিশেষ একদম অজ্ঞ, আমার মতো অজ্ঞ জগৎ